ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসায় আমরা আল্লাহ তাআলার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অশেষ মেহেরবানি এবং আমরা সকল অন্তরের ভূমি থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রজব মাসের 12 তারিখ, আগামী এক মাস পার হলে আগামী মাস শেষ হলে শাহরুর রমজানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র মাহে রমজান শুরু হবে, মাহে রমজানের চাঁদ উদিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জিন্দেগিতে তিনি মাহে রমজানের গুরুত্ব অনেক বেশি দিতেন। মাহে রমজানের প্রতি তিনি অনেক আবেগী ছিলেন, অনেক দুর্বল ছিলেন। মাহে রমজান আসার আগে মাহে রমজানের অপেক্ষা থাকতেন, কারণ এই মাসটা হলো ইবাদতের মাস, বন্দেগীর মাস, আল্লাহ তাআলার মাগফিরাত অর্জনের মাস, আল্লাহ তাআলার রহমত কামাইয়ের মাস এবং গুনাহ থেকে মুক্তি লাভ করে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত অর্জনের মাস। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের অপেক্ষা করতেন, মাহে রমজানের প্রহর বলতেন, আর সে অপেক্ষা করা এবং প্রহর বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
মাস থেকে তিনি মাহে রমজান তালাশ করতেন, অপেক্ষা করতেন, তার জন্য প্রহর করতেন। অথচ রজব মাসের পরে কিন্তু রমজান মাস, রজবের পরে শাবান মাস, শাবানের পরে কি মাস? পবিত্র মাহে রমজান। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান পাওয়ার জন্য তিনি রজব মাসেই দোয়া শুরু করতেন, দোয়া করতেন। যখন রজবের চাঁদ উদিত হলো, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ইয়া আল্লাহ, আমাকে রজব মাসে বরকত দান করেন, শাবান মাসেও বরকত দান করেন। আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত দীর্ঘ করেন, যেন আমি রমজান পাই, যেন রমজান আমার নসিবে। আজ সেই রজব মাসের 12তম তারিখ। এই মাসের মধ্যে ইসলাম ধর্মের বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি বিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ এই পবিত্র রজব মাসে ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসের 26তম তারিখে দিবাগত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরা নসিব হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, আমরা সকলে জানি তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে যা ছড়ায় ছিটিয়ে আছে, প্রত্যেক মুসলমানে জানে ইসলাম যখন শুরু হলো, ইসলামের প্রচারণা যখন শুরু হলো, নবী মুহাম্মদের উপরে জুলুম শুরু হয়েছে। যখন এই মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়, নবীজির সহযোগী হওয়ার চেষ্টা করে, নবীজির সহযোগিতা করার জন্য অগ্রগামী হয়, তখন তার উপরে জুলুম নেমে আসে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি জুলুমের শিকার হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জুলুমের শিকার হয়েছেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি জুলুমের শিকার হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি একাই জুলুমের শিকার হয়েছে এমন নয়, তার সমস্ত সহযোগী, সহচর এবং তার সমস্ত ছাত্র শিষ্য সকলেই জুলুমের শিকার হয়েছে। নানা দিন থেকে জুলুম, নানা দিন থেকে নবীজির উপর জুলুম, শারীরিক জুলুম, মনস্তাত্ত্বিক জুলুম, কোনো জুলুম মক্কার কাফেররা কি করে নাই, বাদ দেয় নাই। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমে জর্জরিত হয়ে গেলেন, আক্রান্ত হলেন, আবার এর কিছুদিন পরে নবীজির সবচেয়ে বড় সহযোগী, মাঠ পর্যায়ে নবীজির সবচেয়ে বড় শক্তি আবু তালেব, তিনি ইন্তেকাল করছেন। নবীজি তখন আরো বড় অসহায় হয়ে গেছেন। তখনই এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে সন্তুষ্ট করার জন্য, নবী মুহাম্মদের দ্বীনকে বড় করার জন্য, নবী মুহাম্মদের নবুয়তকে আরো পাকাপোক্ত করার জন্য, নবী মুহাম্মদের কাজের মধ্যে আরো গতি আনার জন্য, তার কার্যক্রমকে গতিশীল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ নিয়ামত মেরাজ এবং ইসরা নবীজিকে দান করেন। সেই মেরাজ এবং ইসরা কখন হয়? মেরাজ এবং ইসরা কখন হয়? তারিখের কিতাবে বিভিন্ন মতামত বর্ণিত আছে। একটা মতামত হলো হিজরতের 6 বছর আগে, হিজরতের কত বছর আগে? আরেকটা মতামত হলো হিজরতের 2 বছর আগে। যদি হিজরতের 6 বছর আগে হয় তাহলে 7ম হিজরিতে নবীজির মেরাজ নসিব হলো। যদি 2 বছর আগে হয় তাহলে 11, তাহলে কি নবুয়তের 7ম বছরে হয়, 7ম বছরে, আর নয়তো নবুয়তের 11তম বছরে কি হলো, মেরাজ নসিব হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে, মসজিদে হারামের পাশে তার আপন চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, নবীজির চাচাতো বোন, তার ঘরের মধ্যে তিনি কি ছিলেন, শোয়া ছিলেন। ঘরের মধ্যে যখন শোয়া ছিলেন, কিছুক্ষণ পরে যখন রাত এশার নামাজ পড়ে শেষ করছেন, নবীজি মাত্র একটু শুলেন বিশ্রাম করার জন্য, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাঈল আলাইহিস সালামের বিমান আগমন হওয়ার পরে তখন নবীজি ঘুমিয়েছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম অথবা মিকাঈল আলাইহিস সালাম নবীজির পায়ের বৃদ্ধা আঙ্গুলে ধরে ছিপ মারা তাকে ঘুম থেকে উঠিয়েছে। তাহলে ঘুম থেকে ওঠানোর সবচেয়ে সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে বিরক্তি আসে না এবং ঘুমও কি সহজে ভাঙে, এটা হলো কি, পায়ের আঙ্গুল ধরে কি করা, ছিপ দেওয়া বা টান মারা। নবীজির পায়ের বৃদ্ধা আঙ্গুল ধরে যখন টান দিলেন, নবীজির ঘুম ভেঙেছে। তখন তারা নবীজিকে সেখান থেকে উঠায় নিয়ে গেলেন। উঠায় নিয়ে জমজমের পানি দিয়ে নবীজির শখকে সদর করে, নবীজির সিনাকে বিদীর্ণ করে, তার ভিতর থেকে সিনাকে বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার সে জায়গায় কি করে, আবার সে জায়গায় বসিয়ে স্থাপন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা বাহন নিয়ে আসছে।
একটা কি নিয়ে আসছে, বাহন নিয়ে আসছে, যে বাহনকে তারিখের ভাষায় বলে বোরাক। কি বলে? বোরাক। একটা বোরাক নিয়ে আসছে, নবীজিকে সে বোরাকের উপর আরোহণ করেছে, উঠেছে। আল্লামা হযরত আশিক আলাহি বারনি মিরাকি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব সিরাত তারিখুল ইসলামের মধ্যে তিনি লেখেন, এই বোরাক এত গতিশীল ছিল যে যখন লাফ দিত, উড়া দিত, তখন তার দৃষ্টি শক্তি যেখানে পড়তো, এক লাভে তার কদম সেখানে পড়তো। এখান থেকে তাকাইলে তার দৃষ্টিশক্তি যত দূর পড়ে, এক লাভে তার লাভ দিয়ে তার পা এখান থেকে সেখানে পড়ে। এত দ্রুত সময় নবীজি মক্কা থেকে রওনা হয়ে কেউ চলে গেলেন হাজারো মাইল দূরে। কোথায় চলে গেলেন? বাইতুল মুকাদ্দাস সিরিয়া চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। যাওয়ার পথে পথে অনেক ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো তারিখের কিতাবে বিস্তারিত লেখা আছে, এখানে সেগুলো বলার তেমন একটা সুযোগ নেই, সময় নেই। তার মধ্যে একটা ঘটনা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বাইতুল মুকাদ্দাস যাওয়ার সামান্য আগেই একটা টিলা দেখলাম, যে টিলার পাশে একটা কবরস্থান। সেই কবরের পাশে সে কবরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম কি করছেন? তিনি সেই কবরে আছেন, আমি দেখতেছি তিনি তার কবরে নামাজ পড়তেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কবরে কি করতেছেন? নামাজ পড়তেছেন। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা, বড় আকীদা হলো আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম লা তাকুলুল আরযু আজসাদাহুম। সমস্ত নবীরা তারা তাদের কবরে জীবিত, কবরের মাটির সামর্থ্য আর শক্তি নেয় নবীদের শরীরকে গ্রাস করার। সমস্ত নবীরাই তাদের কবরে কি জীবিত। নবীরা হলো জীবিত, কোন নবী মৃত্যুবরণ করার পর কি হয় নাই? মৃত নয়, বরং জীবিত। তবে হ্যাঁ, দুনিয়ার জিন্দিগি আর কবরের জিন্দিগি, দুনিয়ার হায়াত আর কবরের হায়াত, দুনিয়াতে জীবিত হওয়া আর কবরে জীবিত হওয়া, দুটোটার মধ্যে কি আছে? ভিন্নতা আছে, ব্যবধান আছে, ভিন্নতা আছে। দুনিয়া মানুষ জিন্দিগি হলে তার জিন্দিগির জীবন যাপন পদ্ধতি যেমন, কবরের জগতে তার জীবিত হলে তার জীবন যাপনের পদ্ধতি কিন্তু কি নয়, তেমন নয়। তো অতএব নবীজিরা, নবীগণ তারা তাদের কবরে যেই জিন্দিগি লাভ করবে, সাধারণ উম্মত কিন্তু সেই জিন্দিগি লাভ করবে না। তবে নবীরা কবরে জীবিত হওয়ার অর্থ এই নয় যে দুনিয়াতে যেমন জীবিত তারা কবরে তেমন জীবিত, এও জগৎ মুক্ত। এটা একটা জগৎ, কটা জগৎ? একটা হলো মায়ের পেট, এক জগৎ, সংক্ষিপ্ত জগৎ। আর একটা হলো দুনিয়া, ইহকাল, আল আজেলা, ইহকাল, দুনিয়ার জগৎ। আর একটা আহওয়াল বরজখ, কবরের জগৎ। আর একটা হলো গিয়া কবরের পরে আখিরাতের জগৎ। মোট জগৎ কয়টা? চারটা। মায়ের পেট, রেহেম এর এক জগৎ, দুনিয়ার জগৎ আরেক জগৎ, মৃত্যুর পরে আহওয়াল বরজখ, কবরের জগৎ, কিয়ামত কায়েম হওয়ার পরে পরকালের জগৎ। জগৎ সাত জগৎ, সাত জগতের সাত রকম হায়াত। মাতের আমরা যারা দুনিয়াতে এখন জীবিত, তারা মায়ের পেটেও জীবিত ছিলাম। যারা আমরা এখন দুনিয়াতে জীবিত, তারা মায়ের পেটেও কি ছিলাম? জীবিত ছিলাম। কিন্তু মায়ের পেটের জিন্দিগি আর দুনিয়ার জিন্দিগি একরকম, একরকম নয়। অতএব দুনিয়ার জিন্দিগি আর মায়ের পেটের জিন্দিগি যেমন একরকম নয়, তাই দুনিয়ার জিন্দিগি আর কবরের জিন্দিগিও কি নয়, একরকম নয়। নবীরা কবরে জীবিত, তবে সাধারণ মানুষের দুনিয়ার জিন্দিগির মতো জীবিত নয়। আবার নবীরা কবরে যেমন জীবিত, এমন জীবন কিন্তু সাধারণ উম্মত কি হবে না, তাদের নসিব হবে না। তখন মুসা আলাইহিস সালামকে নবীজি দেখছেন, যেদিন মেরাজে কি করতেছেন, মেরাজে যাওয়ার সময় দেখতেছেন তিনি তার কবরে নামাজ পড়তেছেন। কি করতেছেন? নামাজ পড়তেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অল্প সময়ে, একবারে খুব দ্রুত সময় তিনি কি করছেন? মেরাজে পৌঁছে গেলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছেন। বাইতুল মুকাদ্দাস পৌঁছার পর হযরত জিবরিল আলাইহিস সালাম সেই বোরাকে একটা খুঁটির সাথে কি করছেন? মারছেন। মারার পর তিনি আযান দিলেন। আযান দেওয়ার পরে এখন নামাজ পড়াবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের তাদের রূহকে, তাদের দেহ মুবারকের মধ্যে কুদরতি প্রক্রিয়া, তাদের রূহকে বাইতুল মুকাদ্দাসে মুস্তাহম করা হলো, হাজির করা হলো। সমস্ত নবীর উপস্থিত, আমাদের নবী মুহাম্মদ আরবি নিজেও কিন্তু উপস্থিত। আর জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পরে নামাজ পড়াবে কে? সবার অপেক্ষমান। আর জিবরিল আলাইহিস সালাম নবীকে সামনে আগায় দিলেন, নবীজি নামাজ পড়ালেন। তাহলে আমাদের নবীজির ইমামতিতে সমস্ত নবীরা নামাজ পড়ল, এবং কি জিবরিল আলাইহিস সালাম নামাজ পড়ছেন, মিকাইল আলাইহিস সালাম কি করছেন? নামাজ পড়ছেন। আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। সমস্ত নবীদের কি? ইমাম। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের কি? সাইয়্যিদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটামুটি বাইতুল মুকাদ্দাস আসার পরে নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার আগে বা পরে, অথবা রাওয়ায়াত বিভিন্ন রকম আছে, অথবা নবীজি যখন আরশে গেলেন, মেরাজে সিদরাতুল মুনতাহা গেছেন, অথবা সেখানে হয়তো বাইতুল মুকাদ্দাসে নামাজ শেষ হওয়ার পরে, অথবা কোথায় সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে
হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে দুইটা পাত্র নিয়ে আসছে। সহিহ বুখারীর হাদিস, মানে পাত্র নিয়ে আসছে, দুইটা পেয়ালা নিয়ে আসছে। এক পেয়ালার মধ্যে দুধ, মতান্তরে মধু, আরেক পেয়ালার মধ্যে হলো গিয়া মদ। নবীজির সামনে এক গ্লাসে মদ পেশ করছে, আরেক গ্লাসে কি বিভিন্ন এক রাওয়ায়াত অনুসারে ওই গ্লাসে হয়তো মধু আছে, নয়তো ওই গ্লাসের ভিতরে কি আছে, দুধ আছে, কিন্তু এক গ্লাস মদ নিশ্চিত নবীজির সামনে পেশ করা হলো। বললেন, হুজুর আপনার যেটা ইচ্ছা সেটা আপনি কি করেন, গ্রহণ করেন, চাই মধু বা দুধের পেয়ালা গ্রহণ করেন, অথবা আপনি যদি চান কি করেন, মদের পেয়ালা গ্রহণ করেন। নবীজি মদের পেয়ালা গ্রহণ না করে তা প্রত্যাখ্যান করে নবীজি দুধের অথবা মধুর পেয়ালা কি করছে, গ্রহণ করছে। হয়তো দুধের পেয়ালা বা কিসের পেয়ালা, মধুর পেয়ালা গ্রহণ করার সঙ্গে সঙ্গে জিবরীল আলাইহিস সালাম বলেন যে আপনি যে পেয়ালা গ্রহণ করছেন এটাই মানব জাতের স্বভাব জাত, অর্থাৎ দুধ বা মধু আহরণ করা, দুধ বা মধু খাওয়া এটা মানব জাতির স্বভাবগত অভ্যাস, আর মদ প্রত্যাখ্যান করা এটা মানব জাতির স্বভাবগত অভ্যাস। আপনি যা ছাড়লেন আর যা ধরলেন এটা ছাড়া আর করা এটা মানব জাতির তবিয়ত, এটা মানব জাতির স্বভাব। তাহলে দুধ বা মধু পান করে মানুষ, আর মদ পরিহার করে কে, মানুষ, কারণ পরিহার করা মানব জাতির স্বভাব, মদ পরিহার করা মানব জাতির স্বভাব, দুধ গ্রহণ করা মানব জাতির স্বভাব। তাহলে মানব জাতি তারা স্বভাবগতভাবে দুধের প্রতি তারা ভাবিত আকৃষ্ট, মানব জাতি স্বভাবগতভাবে তারা তাদের অন্তরে মদের প্রতি ঘৃণা, তারা সর্ব অবস্থায় মানব জাতি মদের প্রতি কি করে, তারা ঘৃণা প্রকাশ করে। অতএব মদ মানুষের খাদ্য নয়, মদ হলো অমানুষের খাদ্য। কারণ আল্লাহ রাসূলকে বলছেন কি আপনি যা ছাড়লেন আর যা ধরলেন এটা কেন ধরছেন, মানবিক স্বভাবের কারণে ধরছেন। মধু ধরছেন বা দুধ ধরছেন মানবিক স্বভাবের কারণে, মদ পরিহার করছেন কারা, মানবিক স্বভাবের কারণে। তাহলে মদ খাওয়া এটা মানুষের কাজ না, কার কাজ, অমানুষের কাজ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মজার বিষয় হলো যে কিয়ামতের আগে যে সমস্ত বড় বড় আলামতগুলো ঘটবে, আশরাতুস সাআ কিয়ামতের আলামত, সে কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আগে মদ পানের পরিহার বাড়বে। মদ পানের কি বাড়বে, মান শারিবাল খামরা ওয়া হুয়া মুদবিরুন আলাইহি ফামাতা দাখালান নার। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মদ পান করে আর পান করতে করতে মদ পান তার অভ্যাসে পরিণত হয়, সে অভ্যাস পরিহার করে নাই, তওবা করে নাই, তার মৃত্যু হয়ে গেল, ফামাতা দাখালান নার, সে জাহান্নামে চলে গেল, তার জন্য জান্নাত নেই, তার জন্য কি নাই, জান্নাত নাই। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আল খামরু জুম্মাউল ইসমি, মদ হলো সমস্ত গুনাহের মূল, মদ সমস্ত গুনাহের কি মূল। যখন মদ খায় মাতাল হয়, মাতাল হলে সেই স্ত্রীকে তালাক দেয়, যখন মদ খায় মাতাল হয়, মাতাল হলে গালিগালাজ করে, যখন মদ খায় মাতাল হয় মানুষকে সে হত্যা করে, যখন মদ খায় মাতাল হয় যারা ব্যভিচার করে। মানে মদ এমন একটা গুনাহ যে একটা গুনাহ করলেই সে আর হাজার গুনাহ করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, তখন প্রত্যেকটা গুনাহের প্রতি সে অটোমেটিক ধাবিত হয়ে যায়। তার রাসূল বলেন আল খামরু জুম্মাউল ইসমি, মদ হলো সমস্ত গুনাহের মূল। এমন একটা অপরাধ মদ খাওয়া যেটা মানুষকে অন্য সব গুনাহ করতে সহজে বাধ্য করে, সে চাইলেও কিন্তু কি করতে পারে না, বেচতে পারে না। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা অথবা মধুর পেয়ালা কি করছেন, গ্রহণ করছেন। তো দুধ বা মধু, দুধও উত্তম বস্তু, মধু উত্তম বস্তু, দুধও উত্তম বস্তু, মধু কি উত্তম বস্তু। কারণ সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন আমি একদিন স্বপ্ন দেখলাম আমি এক পেয়ালা দুধ খেতেছি। সহিহ বুখারীর মধ্যে আছে, মুসলিম শরীফ 2 নম্বর খণ্ডের মধ্যে আছে। দুধ পান করতে করতে আমি দুধ পান করি, আমার পুরাটা ফ্যাট পুড়ে গেছে। শুধু ফ্যাট ফুটছে এমন, আমার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে মধুর নহর শুরু হয়েছে, দুধের নহর বাইরেছে, দুধ বাইরে ফুটতেছে। তা আমি বাকি দুধগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে দিয়ে দিলাম। ওমরও খুব পরিতৃপ্ত হয়ে কি করলো, দুধগুলো খেলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর আপনি দুধ খাইলেন, আপনার আঙ্গুল সব পুরা শরীর পরিতৃপ্ত হয়ে আঙ্গুল আগাজি বের হলো, এরপরে অবশিষ্ট অংশ ওমর রাদিয়াল্লাহু তাআলা খাইলেন। এই স্বপ্ন যোগে দুধ খাওয়ার অর্থ কি, উদ্দেশ্য কি? তখন নবীজি বলেন দুধ খাওয়ার উদ্দেশ্য হলো ইলমে ওহী, আসমান থেকে তার মধ্যে ইলমে ওহী আসবে, সে ইলমের কি হবে, মালিক হবে, আল্লাহ তাকে ইলম দিবে। এই হাদিসে প্রমাণিত হয় রাসূলের পরে যে সাহাবীর মধ্যে ওহীর ইলম সবচেয়ে বেশি তার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার নাম হলো কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা। সব দুধ সম্পর্কে রাসূলের হাদিস, নবীজি বলেন আমি পৃথিবীতে এমন কোনো খাদ্য দেখি নাই যে খাদ্য ক্ষুধা মিটায়, তৃষ্ণা মিটায়। কিছু খানা আছে যে খানা শুধুমাত্র ক্ষুধা মিটায়, আর সব পানীয় শুধু তৃষ্ণা মিটায়। কোনো পানীয় এমন নয় যে পানীয় তৃষ্ণা মেটানোর সঙ্গে সঙ্গে ক্ষুধা মিটায়। আবার কোনো খাদ্য এমন নাই যে খাদ্য ক্ষুধা মেটানোর সঙ্গে সঙ্গে তৃষ্ণা মিটায়।
কিন্তু একটা খাদ্য পৃথিবীতে এমন যে খাদ্য গ্রহণ করলে ক্ষুধা মিটে, তৃষ্ণ মিটে। রাসূল বলেন হাদা হুয়াল লবণ, এটা নাম হলো কি? দুধ গ্রহণে তৃষ্ণ মিটে, দুধ গ্রহণে কি মিটে? ক্ষুধা মিটে। কথা বললো অনেক কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন কয়েকদিন ক্ষুধায় যন্ত্রণা অস্থির হয়ে গেলাম। পেটে কোনো খানা নাই, ঘরে কোনো খাবার নাই, এবং মসজিদে নববীতে কোনো খানা নেই। নবীজির দরবারে একদিন এক গ্লাস কি আসছে? দুধ হাদিয়ে আসছে। এক গ্লাস দুধ কি আসছে? হাদিয়ে আসছে। হাদিয়ে আসার পরে মনে মনে খুশি। রাসূল আমাকে বলে আবু হুরায়রাকে ডাকি নিয়ে আসো, আবু হুরায়রা আসো। যখন রাসূলের ঘরে ঢুকলাম, এক গ্লাস দুধ, মনে মনে খুব খুশি হলাম। এক গ্লাস দুধ আমি তো আরামসে খাবো, আর পেট ভরবে, কারণ দীর্ঘদিন ক্ষুধায়। কিন্তু নবীজি আমাকে বলেন আবু হুরায়রা, মসজিদে যারা আছে 300 জন সকলকে নিয়ে আস। মসজিদে যারা সকলকে নিয়ে আস। আমি মাথায় বাড়ি, মাথা আসমান বাকি ফুললে এতদিন ক্ষুধায় এক গ্লাস দুধ দিয়ে খুশি হলাম। রাসূল বলেন এক গ্লাস দুধ আমি একবার মসজিদের সব সদস্য সকলকে রাখিয়ে নিয়ে আস। সব সরিয়ে আসছে। রাসূল আমার হাতে উঠাই দিয়ে বললেন আবু হুরায়রা, সকলকে খাওয়া আরো ফেরেশানি, কারণ যে খাওয়ায় সে সবার পরে খেতে হয়। যদি আমাকে না দিয়ে অন্যকে বলতো খাওয়া, তাহলে আমি আগে বা পরে মাঝখানে পাওয়ার কি সম্ভাবনা আছে? যখন বললো আমাকে খাওয়াতে বলছে, হাদিসের মধ্যে যে বন্টন করে যদি মাছের পাবে, না হয় সে বঞ্চিত। বন্টন করতে বলার ভাগ্যে যে কোনো একটা হয়তো পাবে না, পাবে না, কিন্তু যাদের বেতন বন্টন করে তারা নিশ্চিত পায়। আবার এখন আমি টেনশনে পড়ে গেলাম। রাসূল বলেন খাওয়া। সকলকে আমি কি করলাম? এক গ্লাস দুধ 300 জন সকলকে খাওয়াইলাম। কিন্তু আমি একবারও গ্লাসের দিকে তাকাই, রাসূল নিষেধাজ্ঞা ছিল। সকলকে পান খাওয়ানোর পর রাসূল বলে হুজুর গ্লাস তো নিয়েছিলাম। রাসূল আবু হুরায়রা তুমি খাও। আমি খেলাম। রাসূল বলে আমার খাও, খেলাম। রাসূল বলে আমার খাও, খেলাম। খেতে খেতে আমার পুরো পেট ভরি, আমি পরিতৃপ্ত হয়ে গেলাম। রাসূল খেলেন। একটু পরে গ্লাস উল্টে দেখি এক গ্লাস দুধ আগে যেমন ছিল এখন তেমন, এক ফোঁটাও পানির দুধ কি করে নাই? দুধ কমায়। দুধের অনেক বৈশিষ্ট্য আছে, দুধের অনেক বৈশিষ্ট্য আছে। কোরআন শুধু দুধ সম্পর্কে কোরআনে আয়াত নাযিল হয়েছে। এটা আমাদের আলোচনার বিষয়। তো যখন হযরত নবী মুহাম্মদ আরবি যখন তিনি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন, ইমামুল আম্বিয়া স্বীকৃতি অর্জন করে সনদ লাভ করেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুদরতিভাবে তিনি আসমানের দিকে রওনা হন জিবরিলের মাধ্যমে। কোথায় রওনা হন? আসমানে। প্রথম আসমানে উঠছেন। প্রথম আসমান একজন মুরব্বীর সাথে সাক্ষাৎ, যিনি একবারই মুরব্বী, তার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাম আসমান উঠে যখন দরজা নক করলেন, না এলেন, ভিতর থেকে বলা হলো কে? জিবরিল। কমান মা, তোমার সাথে মুহাম্মদ। হার বুঝিয়ে রাখো, মুহাম্মদ কি আসমানে ওঠার অনুমতি দেওয়া হয়েছে? নাম, হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে। তখন আসমানের দরজা খোলা হলো। প্রথম আসমানে উঠলেন, আদমের সাথে সাক্ষাৎ। তিনি আসমানে গেলেন, হ্যাঁ সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। তিনি আসমানে হযরত ইউসুফ ওনার সাথে সাক্ষাৎ হলেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম সাক্ষাৎ। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম। একবার উপর আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একে একে সমস্ত আসমান যখন তিনি কি করলেন? উপরে উঠে গেলেন। এর উপরে উঠতে গেলেন। যখন উঠতে গেলেন তখন জিবরিল বলেন, ভাই আপনি উঠেন, আমার পক্ষে আর উপরে ওঠা সম্ভব না। কেন? কারণ উপরে আল্লাহ তাআলার নূর এত বেশি, আমি যদি এক কদম যদি সামনে অগ্রগামী হই, হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূরের পাওয়ার আমার সমস্ত শরীরগুলো, পশমগুলো জ্বলে পড়ে বাষ্প হয়ে যাবে। অতএব সপ্তম আসমানের উপরে ওঠার আমার আর কোনো দিনের সুযোগ নাই। তখন নবীজি সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা এবং আরশ পর্যন্ত উঠে গেলেন। এমন জায়গা পর্যন্ত উঠছে যেখানে লৌহে মাহফুজের কলম দিয়ে চলে, সে কলমের ক্যাত ক্যাত আওয়াজ তিনি শুনতে পান। কারণ আমরা জমিনে লিখি কি দিয়ে লিখি? হ্যাঁ, সে কলম দিয়ে লিখি, যেগুলো শীষ কলম। কিন্তু আসমানে যে কলম দিয়ে লৌহে মাহফুজে লেখা সংরক্ষণ করা হয়, এটা কোনো শীষ কলম, এটা হলো কিসের কলম? বাঁশের কলম। কিসের কলম? বাঁশের কলম দিয়ে যখন লেখে তখন এক ধরনের ক্যাত ক্যাত কি হয়? ক্যাত টান দিলে ক্যাত ক্যাত আওয়াজ হয়। নবীজি সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে লৌহে মাহফুজে যে কলম চলতেছে, সেই কলম আওয়াজ পর্যন্ত কি করছেন? শুনছেন। আরশে যাওয়ার পরে আসার মধ্যে তিনি 4টা নহর দেখছেন। কটা নহর? 4টা নহর দেখছেন। যে 4টা নহরের মধ্যে দুইটা নহরের তাদের গতি হলো দুনিয়া পর্যন্ত, আর 2টা নহরের গতি হলো জান্নাত পর্যন্ত। আরশে থেকে নহর, যে 4টা নহর প্রবাহিত হলো, 4টা নহর প্রবাহিত হয়ে 2টা নহর জান্নাতের দিকে চলে গেল, 2টা নহর চলে আসছে দুনিয়া চলে আসছে। যে 2টা নহর দুনিয়াতে আসছে, তার মধ্যে একটা হলো ফুরাত নদী ইরাকে, আরটা হলো নীল দরিয়া। তাহলে কি? নীল দরিয়া। তাহলে ফুরাত নদী আর নীল দরিয়ার এই 2টা নহর, তাদের অস্তিত্ব দুনিয়াতে হলো। এই 2টা নহরের কিন্তু গোড়া কোথায়? আরশে। আর 2টা নহরের দিকে গেল জান্নাতের দিকে গেছে। এর মাঝে আরো অনেক ঘটনা ঘটছে। জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন,
হ্যাঁ, জান্নাতে কি কি দেখছে, জাহান্নামে কি কি দেখছে, অনেক ঘটনা, এগুলো পরে সময় বলবো। সর্বশেষ নবীজি যখন মেরাজ শেষ, তখন নবীজি আবার ওই রাতের মধ্যে আবার মক্কায় চলে আসছেন। মক্কায় কি করছেন? চলে আসছেন। নবীজি আসার পরে নবীজি যেখান থেকে ঘুম থেকে যে জায়গা থেকে উঠে গেলেন, ওই জায়গায় যেমন গরম, যখন উঠছেন তখন যেমন গরম ছিল, আবার ফিরে আসার পরে থেকে ওই জায়গা আগের মতো এখনো কিন্তু কি গরম। একদম এখন জায়গা থেকে ওঠা মাত্র যেমন গরম থাকে এখন তেমনই গরম। মনে নবীজি গেছেন আর আসছেন, কিন্তু গেছেন আর আসছেন, মাঝখানে কি গেল, 1000 মাইল দূরে বাইতুল মুকাদ্দাস গেলেন। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সব মান হয়ে আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। আবার ফিরে আসছেন। আবার নবীজি বাইরে হওয়ার সময় যে দরজার মধ্যে একটা ধাক্কা খাচ্ছে, নড়া খাচ্ছে, ও দরজাতে লড়তেছে। তিনি ফিরে আসার পর দেখে এখনো দরজা কিন্তু কি করতেছে, লড়তেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে যখন ঘোষণা করছেন মসজিদে নববীতে যে আমি তো মেরাজে গেলাম, ইসরা গেলাম, বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে সমস্ত আসমান ভেদ হয়ে আরশ পর্যন্ত পৌঁছে গেলাম, আবার ফিরে আসলাম, তখন মক্কার কাফেররা তামাশা শুরু করছে। কি গো মুহাম্মদের মাথা ঠিক নাই, তিনি সেখান থেকে মক্কা থেকে কোথায় গেলেন, বাইতুল মুকাদ্দাস কিন্তু 1000 মাইল দূরে, এখানে যাইতে তো কয়েকদিন সময় লাগে, সেখান থেকে সমস্ত আসমান ঘুরে আসলেন, আবার চলে আসছেন। মুহাম্মদ তো মজনুন হয়ে গেল, কি হয়ে গেল, পাগল হয়ে গেল। আবু বকর বলেন, আরে মুহাম্মদ পাগল না, মুহাম্মদ যা বলছে সব সত্য বলছে, মুহাম্মদের কোনো কথাই কি নয়, মিথ্যা নয়। এই যে পূর্ণ একটা ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটছে রজব মাসের 26 তারিখে। কত তারিখে? 26 তারিখে ঘটছে। তো এটা একটা ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনার মধ্যে অনেক অলৌকিক কিছু অর্জন হয়েছে। কি অর্জনের সামনে বলা হবে ইনশাল্লাহ, কি কি অর্জন হয়েছে, কি যেটা হয়েছে। তাহলে এখানে নবীজি আসমানে গেলেন, আসলেন, আবার কি করলেন, গেলেন, আবার আসলেন, চলে আসলেন। এখানে আজকের উম্মতের জন্য কোনো কিছুই নেই, সবগুলো কাজ ফজিলত, নবী মুহাম্মদের ফজিলত। তারা মনে সান্ত্বনার জন্য, তার মনকে মজবুত করার জন্য, তার কাজকে গতিশীল করার জন্য, তার কাজের মধ্যে গতি আনার জন্য নবীজি এগুলো করছেন। নবীজি মুহাম্মদকে ইহসান এবং ইনআম দিয়েছেন। তাই মেরাজের যে ঘটনাগুলো, এই ঘটনার মধ্যে উম্মতের জন্য এখানে কোনো কিছুই নেই, এমন কোনো বিধান নাই। নবীজি আসে বলেন নাই যে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, তোমরা এই রাত্রে এমন আমল করো, এই রাত্রে ফজিলতপূর্ণ রাত, তোমরা এই রাত্রে কি গুরুত্ব দাও, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। এমন কোন হাদিস, এমন কোন আয়াত, এমন কোন বিষয় না নবীজি থেকে বর্ণিত, না সাহাবী থেকে বর্ণিত। অতএব মেরাজের রাত বলে ইসলামের গুরুত্বপূর্ণ রাত বুঝাই এই রাতটাকে উদযাপন করা, ভিন্ন কোনো আমল করা কিংবা ভিন্ন কোনো ইবাদত করা, হ্যাঁ, এ রাতকে মেরাজের রাত বলে ইবাদতের আয়োজন করা, সবগুলো ইসলাম নামে ধোঁকা। এই কোনো শরীয়তের বিধান নয়। শরীয়ত হলো কেবল ওই বস্তু যা আল্লাহ এবং রাসূল অনুমোদন দিয়েছে। আল্লাহ এবং রাসূলের অনুমোদন ছাড়া যদি কোনো বস্তুকে ইসলাম বলা হয়, ওই বস্তুকে কোরআন এবং হাদিসের ভাষায় ইসলাম বলা হয় না, বরং বেদাত বলা হয়। যেটা কোরআনও নাই, হাদিসও নাই, এমন বস্তুকে ইসলাম বলে করানো, ইসলাম বলে বলা এবং ছড়ানো, এটার নাম ইসলাম নয়। রাসূল বলেন রাসূল বলেন, যে ব্যক্তি মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে এমন কোনো বিধান, আমল, ইবাদত, এমন কোনো সিস্টেম চালু করবে যেগুলো আমি আমার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে না, রাসূল বলেন ফাহুয়া রাদ্দুন, এগুলো একদম গ্রহণযোগ্য না, সবগুলো প্রত্যাখ্যাত। অতএব মেরাজের রাত্রিকে আলাদা গুরুত্ব দেওয়া, এই রাতের মধ্যে আলাদা কোনো ফজিলত বর্ণনা করা, এই রাতের ফজিলত স্থাপন করা, এগুলো কোরআন হাদিসে, কোনো সহিহ হাদিসে প্রমাণিত নয়। এগুলো সবগুলো মওযু হাদিস, বানাওয়াট হাদিস, উদ্ভট হাদিস, কোনোটাই গ্রহণযোগ্য নয়। এগুলোকে গ্রহণ করে এগুলোকে আমল করা সম্পূর্ণ বেদাত। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। তাহলে মেরাজ সংশ্লিষ্ট যত ঘটনা, সব ঘটনা কি উম্মতের জন্য না নবী মুহাম্মদের জন্য? নবী মুহাম্মদের জন্য। এখানে উম্মতের জন্য আলাদা কোনো কি নেই, বৈশিষ্ট্য নেই, সব বৈশিষ্ট্য একমাত্র কার? নবী মুহাম্মদের। উম্মত এখানে আলাদা কিছু করা, যদি খুশি হওয়ার সবচেয়ে বড় খুশি দেন কে? সাহাবায়ে কেরাম। ঈদ আনন্দ করলে সাহাবায়ে আনন্দ করতেন, ইবাদত করলে তারাই করতেন। কিন্তু কোনো সাহাবী মেরাজের রাতে ইবাদত করছে, আমল করছে, কোনো ইতিহাস নেই, কোনো নজির নেই। আর মেরাজ কত তারিখে করছে তা তো নিশ্চিত না, সন্দেহ। কি 8ম হিজরিতে, নাকি 9ম হিজরিতে, নাকি 11তম হিজরিতে, হিজরির আগে, কোনোটাই কিন্তু কি নয়, নিশ্চিত নয়। তাই মেরাজের রাত্রে আলাদা রাত বলা, গুরুত্বপূর্ণ রাত বলা, ফজিলতপূর্ণ রাত বলা, কোনো ইবাদত করা শরীয়ত সম্মত নয়। আল্লাহ আমাদেরকে বুঝায়, আমল করার তৌফিক দান করুন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এটা সুন্নাত হয় না, সুন্নাত।